মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো মসৃণ হচ্ছে ভারতের। তারই প্রভাব দেখা যাচ্ছে ভারতের 2025-26 অর্থ বছরের বাজেটে। 1 ফেব্রুয়ারি ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটে দেখা যায় মালদ্বীপের সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছে ভারত। যদিও 2024 সালে মালদ্বীপের উন্নয়নের সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছিল দেশটি, এবার সেই বরাদ্দ 28% বৃদ্ধি করেছে ভারত। এদিকে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেও বাংলাদেশের জন্য বরাদ্দ গত বছরের মতো একই রয়েছে ভারতের, যদিও তা মালদ্বীপের থেকে পরিমাণে অনেক কম। ভারতীয় বাজেটের নথি বলছে 2024-25 অর্থবর্ষে মালদ্বীপকে 470 কোটি টাকা সাহায্য বরাদ্দ করা হলেও এবছর তা বাড়িয়ে 600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে ভারত। 2024 সালে লোকসভা নির্বাচন থাকায় অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। এরপর মোদী সরকার ক্ষমতায় এলে আবার বাজেট পেশ করা হয়, সেখানে মালদ্বীপের জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হয়। পরে সাহায্যের অঙ্ক পর্যালোচনা করে বরাদ্দের অঙ্ক 470 কোটি টাকা করা হয়েছিল। তবে চীন ঘনিষ্ঠ বলে পরিচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ক্ষমতায় আসার পরেই ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি হয় মালদ্বীপের। 2024 সালের জানুয়ারি মাসে মালদ্বীপ গিয়েছিলেন মোদী, আবার বছরের অক্টোবর মাসেই দিল্লিতে যান মুইজু। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি জানান, ভারতের নিরাপত্তা কখনো বিঘ্নিত হতে দেবে না মালদ্বীপ। এবার সেই মালদ্বীপে সাহায্য বৃদ্ধির কথা ঘোষণা হলো ভারতীয় বাজেটে। এদিকে গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে ভারতের। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেওয়া সাহায্যের প্রস্তাবে কোনো কাটছাট করেনি মোদী সরকার। এই খাতে 2024-25 সালে 120 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চলতি অর্থবর্ষেও একই টাকা বরাদ্দ করেছে ভারত সরকার। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।